এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে, তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন, আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130-এ আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না, বোঝেন না? কেন, ওরাও তো অনেক জ্বালিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতিতে সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য দিয়ে করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করছি। কথা বুঝাচ্ছে? কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না। কেন, তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথাও দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো, ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে, টিএমসি কে ধরুন সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে। এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা, বাম কংগ্রেস আর আমরা যদি এক হই, তাহলে 3 জন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয়, তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো, সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন, তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটুখানি সবাইকে জিজ্ঞেস করছি, ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী এখন, এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে, দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাদের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ।
আজকার বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে, এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে, তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন, আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130-এ আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না? বোঝেন না কেন? ওরাও তো অনেক জ্বালিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতিতে সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য দিয়ে করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করছি। কথা বুঝে আসছে? কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না, কেন তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথাও দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে টিএমসি কে ধরুন সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে। এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা, বাম কংগ্রেস আর আমরা যদি এক হই, তাহলে 3 জন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয় তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো, সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন, তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটু করে সবাইকে জিজ্ঞেস করছি, ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি।
যাক আলহামদুলিল্লাহ, আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী এখন, এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাদের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ। আজকার বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে। এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে। তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন, আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130-এ আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না? বোঝেন না কেন? ওরাও তো অনেক জ্বেলিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতি সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করছি। কথা বুঝে আসছে? কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না। কেন? তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথা দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো, ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে টিএমসি কে ধরুন সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে। এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা, বাম কংগ্রেস আর আমরা যদি এক হই, তাহলে 3 জন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয় তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো, সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন। তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না।
তো এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটুখানি সবাইকে জিজ্ঞেস করছি, ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী, এখন এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে, দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাজের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ। আজকার বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে। এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে, তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন, আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130-এ আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না? বোঝেন না কেন? ওরাও তো অনেক জ্বালিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতিতে সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য দিয়ে করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করছি। কথা বুঝাচ্ছে? কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না, কেন তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথাও দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে টিএমসি কে ধরুন, সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে।
এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা বাম কংগ্রেস আর আমরা যদি এক হই তাহলে তিনজন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয় তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো। সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন, তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটুখানি সবাইকে জিজ্ঞেস করছি ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী এখন, এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাদের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ। আজকার বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে। এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে, তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন, আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130-এ আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না? বোঝেন না কেন? ওরাও তো অনেক জ্বালিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতিতে সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করেছি। কথা বুঝে আসছে?
কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না, কেন তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথাও দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে টিএমসি কে ধরুন সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে। এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা, বাম কংগ্রেস আর আমরা যদি এক হই তাহলে তিনজন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয় তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো, সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন, তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটুখানি সবাইকে জিজ্ঞেস করছি, ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী এখন, এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাদের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ। আজকাল বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে। এই অবস্থার জায়গায় গত কয়েকদিন আগে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট যে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছিলেন, বাংলা সেকশনে 12 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে একজন মুসলমান। এই গত কয়েকদিন আগে। তাও কি মডার্ন মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাসা। তাহলে বলুন, তাতে মাত্র একজন। তার কিছুদিন পরে আবার জিওগ্রাফি 12 জন চাকরি পেল, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? -12। 12তে -12 হলে কত হয়? 0। ভাই এই তুষণ না, আমি তো ইমামের মাইনে দিয়েছি, ওই দিয়েই তো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়ে গেল। এখনো যদি আপনারা না জাগেন, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিজেপি আসছে 21-এ, বিজেপি 21-এ আসছে। এবারে আপনি বিজেপিকে 130-এ আটকাবেন, 120-তে আটকাবেন,
আর না 200টাই দেবেন, সেটা আপনার ব্যাপার। যদি বলেন 130 আটকাবো কি করে, তাহলে আপনাদের ঘরে একটাই শপথ নিতে হবে যে আমরা 2021-এ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলে ভোট দেবো। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য। 21-এর পরে ওদেরও প্রতিশোধ নেবো আমরা। কথা বুঝছেন না, বোঝেন না? কেন ওরাও তো অনেক জ্বেলিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ওপেন বলছি ভাই, এতে ওরা আসবে কি আসবে না ওদের ব্যাপার, কিন্তু সত্য কথাটা খুলে বলা ভালো। রাজনীতিতে সত্য হয় না আমি জানি, কিন্তু আমি সত্য করবো, তাতে জিত ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই করছি। কথা বুঝে আসছে? কিন্তু এই মুহূর্তে ওদের সঙ্গে একটা সিট সমঝোতা করতে চাইছি, কিন্তু তারা করবে কি আমি জানি না। কেন, তারা তো নিজেরা 230টা সিট ভাগ করে নিয়েছে, তাহলে আমাদের সঙ্গে করার ইচ্ছা কোথা দেখাচ্ছে। গতকালকে আব্দুল মান্নান সাহেব আমার বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলার কথা নয়, কথা বলার কথা চেয়ারম্যানের সাথে এবং প্রেসিডেন্টের সাথে। আমি ছিলাম না বলে শুনে উনি চলে গেলেন গড় গড় করে, এটা কেমন হলো? যাক, তারপরে উনি বলেছেন দরজা বন্ধ নেই, আলোচনা হবে, তো হলে হলো, ভালো। আমি বলতে চাইছি এটাই, ধরুন বাম টিএমসি কে আপনারা 100 কি বলে টিএমসি কে ধরুন সমীক্ষা যেটা বলছে 70 থেকে 80টা টিএমসি পাবে, আর বিজেপি ওরম 90 থেকে 100টা পাবে, সমীক্ষা বলছে। এইটা যদি হয় তাহলে দুজনে মিলে কিন্তু জোট হয়ে সরকার হবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 2021-এ আমি চাইছি যেটা, বাম কংগ্রেস আর আমরা যদি এক হই তাহলে তিনজন মিলে হয়তো সরকারটা করে নিতে পারি। এই স্বার্থে আমরা একটা জায়গায় হতে চাইছি। সেই জায়গাটা আপনারা কি খারাপ লাগছে নাকি? এই জায়গাটা এক হওয়া দরকার তো নাকি? যদি তারা না এক হয় তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা আমাদের 50, 60, 70, 80 যতটা পারবো দেবো, সেই জায়গাতে আপনারা আমাদেরকে ভোট দেবেন, তাহলে দেখা যাবে আমরা ছাড়া কেউ সরকারও করতে পারছে না, তাহলে কেউ জুলুমও করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আমার কথা। আমি আর সময় দিতে পারছি না, কেন ওখানটা একটু যাওয়া দরকার আছে। তো সেই জায়গায় আমি যা কিছু বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, কেন অনেকে মনে করতে পারেন আপনি ধর্মীয় জলসায় এসে এসব কথা বলছেন কেন? মানুষকে বাঁচানোর নামই ধর্ম, দেশকে বাঁচানোর নামও ধর্ম, অসহায়কে আশ্রয় দিবার নামও ধর্ম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ধর্ম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ধর্ম, জালিমের বিরুদ্ধে লড়ার নামই হলো ইসলাম। তাহলে আমি কিছু ভুল করছি? একটুখানি সবাইকে জিজ্ঞেস করছি, ভুল করছি? একটু খুশি হয়ে হাত তুলে বলবেন ঠিক ভুল করছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ কমজোর থাকে, দুর্বল থাকে, আমি একটাই কথা বলবো, আপনারা দলবদ্ধ হয়ে থাকুন। একজনের কিছু হলে পুরো গ্রামবাসী এখন, এই গ্রামবাসীকে তো আজকে বুঝতে হবে, এই গ্রামবাসীকে আজকে বুঝতে হবে যে আজকে আমার নবীর খানদানের ছেলে দাদা পীরের আওলাদ আমার গ্রামে আসছে, সে তো আমাদের ভালোর জন্য কথা বলছে। 2, 5টা, 10টা, 20টা, 50টা তুলাবাদের জন্য আজকে আমার গ্রামে এরকম জলসার বিষয় সমস্যা করবে। গ্রামবাসী সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? না হয় কালকে ওরা মসজিদকে উপরে অ্যাটাক করবে, আরো অনেক কিছু ক্ষতি করবে। সেই জায়গায় এরপরেও যদি আপনারা কমজোর হন, আমি একটা কথা বলবো, চুপচাপ থাকুন, ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ভোট দিয়ে ওর ক্ষমতাটাকে আগে সরান। ক্ষমতা শেষ তো সব শেষ। আজকার বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? বুদ্ধদেবের সেই দাদাগিরি আর আছে? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলতে পারবে? কেন ভাই? আমরা সরে গেছি, তাই তো নাকি? তাহলে প্রকৃত হিরো হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি ওই তরকারি নুন টাইপের, সামান্য মনে হলো আমরা যার দিকে যাই সেই মজা পাই, যার দিকে যাই না সে মজা পাই না। আল্লাহ যখন এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামত থেকে 2021 যদি বুঝে না নেন তাহলে বিপদ হবে। অর্থাৎ আমাদের হাতে গোটা 40, 50, 60 যাই হোক থাকবে, যার প্রয়োজন তাকে আমরা দেবো, সে সিট বসবে, বসে কিন্তু আমাদের ঘরে চোখ রাগালে সরিয়ে নেবো, সরকার পড়ে যাবে, আবার ভোট হবে। কথা বুঝে এসছে? আসুন একটু দাঁড়িয়ে